আজকে গ্রামের হাট থেকে মিনি কিচেনের জন্য অনেকগুলা বাজার করে এনেছি। এই তো দেখতে পাচ্ছেন একদম তাজা মাছ আর বিশাল সাইজের মাছগুলা। আর গ্রামের হাট থেকে নিয়ে আসলাম শাক সবজি, 3 রকমের শাক আনলাম আর বেগুন, তারপর টমেটো, কাঁচামরিচ সব কিছু নিয়ে আসলাম। আমার মিনি কিচেনে 2 দিন পর পর মুরগি রান্না করি, তাই মুরগি তো অবশ্যই আছে। আর এটা মুরগি না, এটা কোয়েল পাখি। আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ। তো আমি প্রথমে এখানে ভাত বসিয়ে দিব, তাই আমি ভাতের চাল ধুয়ে নিয়েছি। আর এখন পাশে বসিয়ে দিব ডিম সিদ্ধ। তো প্রথমে ডিম সিদ্ধর জন্য আমি পানি বসিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। তারপর আগুন ধরিয়ে ভাতের পানিতে আমি চালগুলো দিয়ে দিলাম। বলক আসার পর চাল দেই, তবে আমার এখন হাতের কাজগুলো করতে হবে। আমি যেহেতু ডে লাইটে ভিডিও করি, তাই আমাকে বাহিরে ভিডিও করতে হয়। আর শুকনোর মৌসুমে সবাই জানেন বাহিরে অনেক মাছের উপদ্রব থাকে, তাই কাঁচা মাছ মাংসে কিন্তু মাছি পড়ে। তো আমি কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছি আমার কিচেনে যাতে মাছি না আসে। তারপর 1-2টা চলে আসতেছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পরে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো আমি এখন এদিকে সব কিছু কাটাকুটা করে নিচ্ছি, শাক সবগুলা কেটে নিয়েছি। তারপর এখন বেগুন কাটতেছি। আমি কিন্তু মিনি কিচেনে ভাইরাল হয়েছি, আমি অনেকগুলো আইটেম একসাথে করে এমন ভাইরাল হয়েছি, সবাই এখন মিনি কিচেন করতেছে। যাক, আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমার কাছে ভালোই লাগে। মিনি কিচেন এখন একদম ট্রেন্ডিংয়ে। তো আমি কাজের চাপে একদম অনেকগুলো আইটেম একসাথে করা ছেড়েই দিয়েছি। আমার ভিডিওগুলোতে এখন আগের মতো ভিউ আসতেছে না। তো আজকে আবার অনেকগুলো আইটেম একসাথে করলাম, দেখি কীরকম রেসপন্স পাওয়া যায়। আগে আমি যদি আমার মিনি কিচেনে অনেকগুলো আইটেম করে ছাড়তাম, আপলোড দিতাম, কয়েক ঘন্টার মধ্যে আমার ভিডিও মিলিয়ন হিট করতো। কিন্তু এখন কেমন যেন সেরকমটা হচ্ছে না। যদিও একটা 1-2 মিলিয়ন হয়, কিন্তু ভিডিওগুলো একটু দেরিতে ফুস পায়, মানে আগের মতো হচ্ছে না। তাই আজকে আবার অনেকগুলো আইটেম করলাম, দেখি কীরকম রেসপন্স পাওয়া যায়। তো এদিকে আমি কথা বলতে বলতে সবগুলো আইটেম রেডি করে ফেলেছি। সব শাকসবজি ধুয়ে এনেছি, তারপর মাছ ধুয়ে এনেছি, এমনকি কাটাকুটাও শেষ। এখন শুধু আমি বসে বসে সবগুলো আইটেম রান্না করে ফেলবো। যদিও এটা শুনতে খুবই সহজ শোনা যাচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে আজকে আমার একটা পা মারাত্মক ব্যথা করতেছে, পায়ের হাড় মারাত্মক ব্যথা করতেছে। এই একটা পাও নিয়ে আল্লাহ কি কষ্ট করে যে আমি এগুলো করতেছি। তাই আমার হাজব্যান্ড কিছুক্ষণ পর পর এসে দেখতেছে, বলতেছে আজকে করার দরকার নেই, অন্যদিন কইরো, আজকে একটু রেস্ট নাও। কিন্তু আমার করতে মন চাইতেছে, কারণ আমার ভিডিও ভাইরাল হচ্ছে না এখন কয়েকদিন হলো। তো এই জন্য করতেছি ভাই, এত কষ্ট করে করতেছি। প্লিজ আপনারা একটু ভালো ভালো কমেন্ট করেন প্লিজ। তো এরপরে আমি বেগুন ভেজে নিয়েছি। তারপরে এখন আমি মাছ ভাজবো লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। তো আজকের ভিডিওটাও মোটামুটি লং আছে, তারপর আমি ভিডিওতে ডিটেলসে সব কিছু দেখাই নাই। এই যে দেখেন মাছগুলো আমি ভেজে নিয়েছি, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একদম তাজা মাছ যে, এই জন্য কড়া ভাজি করে নেয়। কড়া ভাজি করলে তাজা মাছের স্বাদটা থাকে না। তো এরপরে আমি এখন শাক ভাজবো। আগে কলমি শাক ভেজে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভাজবো। আমি শাকে বেশি কিছু দিই না, আর যেহেতু এটা মিনি কিচেনের রান্না, এতটা বেশি কিছু দিব না। আর এদিকে আমার ভাতও ফুটে গিয়েছে। তো আমার এই ভাতের চালগুলো একটু দেরি করে রান্না হয় বা দেরি করে ফুটে, তবে যে কোন চালই যায় না, এগুলা কেন জানি দেরি করে ফুটে। তো এরপরে আমি আর একটা শাক বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি জানি বলে এটাকে, ডাঁটার শাক, একদম ছোট ছোট ডাঁটার শাক এগুলা। তো এগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি সুন্দরভাবে। আজকে আমার এখানে 3 প্রকারের শাক, তাও সবগুলা সবুজ। তো এই জন্য আমি 1 প্লেটে নিয়েছি, পরে আমি বুঝতেই পারি নাই কোনগুলা কী শাক। মানে 1 প্লেটে যেহেতু নিয়ে ফেলছি, পরে আমি বুঝি নাই খাওয়ার সময়। তো এরপরে আমি মালাঞ্চা শাকটা ভাজি করে নিচ্ছি, যদিও আমাদের অঞ্চলে এটাকে এলিসা বলে, এটার নাম হচ্ছে মালাঞ্চা শাক। তো এটাকেও ভেজে নিলাম। তো আমার সবগুলা শাক ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি ডিম ভাজি করব। আল্লাহ, ডিম ভাজি করতে গিয়ে কি একটা ইনসিডেন্ট হলো দেখেন, দাঁড়ান এখন দেখাবো আমি। আমি যখনই রান্না করতে যাই আমার সাথে এরকম ঘটনা ঘটে। আজকে ডিমটা পড়ে নেই, কি সুন্দর হাতলের মধ্যে এটা উঠে গিয়েছে। আমি এত মজা পেয়েছি, এটা দেখে খুবই হেসেছি। তারপরে আমি ডিম ভাজি করে উঠিয়ে নিয়েছি। এখন আমি বসিয়ে দিব মুরগি ভুনা, কোয়েল পাখি ভুনা। তো পেঁয়াজ কাঁচামরিচ টমেটো, তারপর লবণ, এরপর রসুন, জিরা ধনিয়া গোলমরিচ গুঁড়া, হলুদ, তারপরে কি বলে এটাকে, মরিচের গুঁড়া একটু বেশি পড়ে গিয়েছিল আর উঠিয়ে ফেলে দিয়েছি। তো এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন এগুলোকে একটু ভুনে নিতে হবে।
তারপরে এই যে আমার ছোট্ট মগ দিয়ে এখন পানি দিয়ে দিলাম। এখন ভালো করে ভুনা করে নিতে হবে। তারপরে আমি এখন কি বলে এটাকে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এগুলোকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি আমার এই কি বলে কড়াইটার সাথে কোনো ঢাকনা নেই, ঢাকনা খুঁজে পাচ্ছিলাম না। এরপরে আমার সসপ্যানের সাথে একটা ঢাকনা খুঁজে বের করলাম। আগে একটু পানি দিয়ে দিয়েছি, না হলে নিচে দিয়ে লেগে যাবে। ছোট হাঁড়ি পাতিল না, কি বলে ডিশ করতে পারি না। তো এরপরে কি ঢাকনা দিয়ে তারপরেও ভালো করে কষানোর পর আবার ঢাকনা দিয়ে দিলাম। এরপর এখন আমি ভাতের মার গেলে নিচ্ছি। আল্লাহ, আমি কথা বলতে বলতে না আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যাইতেছে। কি একটা অবস্থা। এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। পানি পরে দিয়েছিলাম, কিন্তু আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। তো এই তো দেখেন এগুলার কালার চলে এসেছে। এই তো আমার মুরগি ভুনাও প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সার্ভ করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ভাত তরকারি সব কিছু রান্না হয়ে গিয়েছে, এখন সার্ভ করে নিয়েছি। আর আপনারা যদি মিনি কিচেন আইটেম নিতে চান তাহলে অবশ্যই রবি স্পেশাল মিনি কিচেন আপুর সাথে যোগাযোগ করতে পারেন। ওনার পেজের স্ক্রিনশট দিয়ে দিলাম, ওনার সাথে যোগাযোগ করবেন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।